সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ কোন মোহাম্মদকে অনুসরণ করে, কোরআনের মোহাম্মদকে না আরব ইতিহাসের মোহাম্মদকে? মূলত এই মুসলমান সমাজ কোন মোহাম্মদকে অনুসরণ করে চলেছে? যে মোহাম্মদকে তারা অনুসরণ করে চলেছে সে মোহাম্মদ, তার বংশ রয়েছে, তার ছেলে সন্তান রয়েছে, তার নাতি রয়েছে, কিন্তু সেই মোহাম্মদ কোরআনে উল্লেখিত মোহাম্মদ না। কারণ কোরআনে উল্লেখিত মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা পরনানা হতে পারে না। আর এই কথাটি আমি যশোরই বলছি না, এটি আল্লাহ তাআলার কালামে লেখা। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত তার প্রমাণ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত চলমান উপাধিধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা পরনানা না। কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার বার্তাবাহক এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সব কিছু বেশ ভালো করেই জানেন। এই হচ্ছে কোরআনের কনসেপ্ট। আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 2 বিলিয়ন মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, যারা আরব ইতিহাসের মোহাম্মদের অনুসারী, যার কাছে 21টি স্ত্রী রয়েছে। আমাদের দেশের মানুষ 11 জন জানে, 2 জন দাসী ছিল, উপপত্নী, যার কাছে 4 জন কন্যা সন্তান ছিল, আর যার কাছে নাতি নাতনি ছিল। নিজ জীবনে 57টি যুদ্ধ করেছে। আবার কাসিম, তাহের, তাইয়েব, আবদুল্লাহ, ইব্রাহিম, এই 5টি ছেলের পিতাও ছিল। আর সেই লোকটি হচ্ছে ইতিহাস মতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাহলে আপনাদের জানতে হবে, আল্লাহ কি কোরআনে কোনোভাবেও মিথ্যা বলছেন? না, আল্লাহ তো মিথ্যা বলবেন না। তাহলে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মিথ্যার অনুসরণ করছে, এটিই ঠিক। সর্বযুগে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে 24 জন নবী রাসূলদের চরিত্র চলমান করে রেখে দিয়েছেন। তাদের অভিনয় আপনাকে আমাকে করতে হবে। তাই আপনাকে আমাকে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে জীবন কাটাতে হবে। কোরআনে তাদের নাম উল্লেখ রয়েছে। 19 জন নবী প্লাস রাসূল, 5 জন স্পেশাল রাসূল। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এই 19 জন, ইনারা হলেন নবী প্লাস রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহমদ রাসূল, শোয়াইব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল, এই 5 জন হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে উপাধি চরিত্রের রাসূল। আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে তিনি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। তাছাড়া কোরআনে কোথাও বলা হয়নি আবদুল্লাহর পুত্র মুহাম্মদের অনুসরণ করো তোমরা। কারণ কোরআনে 24 জন নবী এবং রাসূলের জীবনে উল্লেখ রয়েছে, কিন্তু আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কোনো নামই এই কোরআনে নেই। আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ এবং তার বার্তাবাহক রাসূলদের শিক্ষার মাঝে পার্থক্য করা যাবে না। যারা করবে তাদেরকে কাফের বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য
হয়, আর যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলদের যে শিক্ষা, সেই শিক্ষার মাঝে বিভেদ সৃষ্টি করে, আর যদি কেউ বলে আমরা কাউকে মানব, কাউকে মানব না, আর এই দুইয়ের মাঝে কোনো পথ যদি কেউ বের করে নেয়, তাদেরকে আল্লাহ বলছেন এরা হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। আর আমি আয়াত গোপনকারী কাফেরদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে আমরা মুসলমান সমাজকে দেখতে পাচ্ছি শিয়া সুন্নি সালাফি তারা রাসূলদের মাঝে তারতম্য করেছে, আর তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে রাসূলুল্লাহ মনে করে চলেছে। অথচ কোরআনের বার্তাবাহক নিজের পক্ষ থেকে লজিকের কোনো কথাই বলতে পারে না, নিজের খেয়াল খুশি এবং কল্পনা থেকে কোনো কথা বলা সম্ভব না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলার অধিকার কারো নেই, যদি সে নবী কিংবা রাসূল হয়। আর আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে অন্য কারোর নির্দেশ মানার অধিকারও কারণ নেই। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত মতে, আর আল্লাহ নিজের হুকুমের সাথে কাউকে শরিক করেন না। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত মতে। আর 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত মতে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, কোন রাসূলকে, কোন মুহাম্মদকে মানতে হবে আর কাকে মেনে চলা হচ্ছে।